সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমরা দেখো ওই একই ভিডিও। গত পর্বে আমি দেখেছি কিভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়, তার রহস্যটাই বা কি। আর আজকে আমি দেখবো যে এই স্কোয়ার কিভাবে আসে। দেখো যে এন সংখ্যক বাহু বিশিষ্ট, এখানে এন এর মান নিশ্চয় হবে 4। আশা করি বুঝতে পারছো, এন এর মান 4, এই স্কোয়ার নিচে আছে 4। আর এইখানে হচ্ছে যদি আমি 180 ডিগ্রি বসাই আর এন এর মান যদি 4 বসাই, তাহলে 4 কাটা গেল, তাহলে এই স্কোয়ার। আর এখানে হচ্ছে কট কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। কট 45-এর মান কত, 1। তাহলে এই স্কোয়ার, দেখেছো যে এইটাও বের হয়ে যাচ্ছে। যে কোনোটাই একটা মাত্র সূত্রের সাহায্যে বের করা সম্ভব। তোমরা যদি পরীক্ষার হলে ভুলে যাও এবং এই সূত্রটা যদি মনে রাখো, তাহলে তোমরা যে কোনো ম্যাথই করতে পারবে। এখন তোমাকে যদি বলে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, মানে সুষম পঞ্চভুজ। এখন সুষম বহুভুজ মানে পঞ্চভুজ হতে পারে, সুষম চতুর্ভুজ হতে পারে, যেটা বর্গের ক্ষেত্রফল যেটা আমি বের করলাম। সুষম যখন ষড়ভুজ বলবে তখন এর মান হবে 6। সুষম যখন পঞ্চভুজ বলবে এর মান হবে 5। আর বাকিটা ঠিক থাকবে, এখানে এর মান শুধু 5 দিলেই হবে। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।